বিষয়, যারা সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে তারা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ তাআলা বলেন ওই সব নামাজীরা ধ্বংস যারা কি করে, আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাত সম্পর্কে তাদের বেখবর, সালাত সম্পর্কে তাদের খবর নাই মানে নামাজে দাঁড়িয়ে হিসাব করে দোকানে কত টাকা বাকি আছে, নামাজে দাঁড়িয়ে হিসাব করে যে আমার জমিনে হাল চাষ করা হলো কিনা, নামাজে দাঁড়িয়ে তার দুনিয়াবি টেনশন চলে আসে, অমুকের কাছে টাকা পাই, কত টাকা পাইতাম মনে নাই, হিসাব করে দেখি তো, মানে যা কিছু আছে সব দুনিয়ার হিসাব এখন মিলাইতেছে আর নামাজের কোনো খবর নাই। 2 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে কি, আল্লাযীনা হুম ইরাউন, যারা ইবাদত করে মানুষকে দেখাবার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে বলবে মানুষ না সে মুসাল্লি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজি ব্যক্তি। এই ব্যক্তি হলো কি ধ্বংস। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের মধ্যে যারা আমরা তাড়াহুড়ো করে সালাত আদায় করি, যারা তাড়াতাড়ি নামাজ একটু দেরি হয়ে গেলে কি বলে এত দেরি লাগে। এবার আসুন হাদিস শুনছি আমি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের এক কর্নারে বসেছিলেন, মানে এক কোণার মধ্যে বসেছিলেন। তখন একজন সাহাবী এসে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে বলতেছেন আল্লাহ রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। আল্লাহ রাসূল বললেন তুমি তো নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ে আসো। এই ব্যক্তি কি আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন তুমি তো নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ে আসো। তারপরে আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, উত্তর দেওয়া হলো। আবার আল্লাহ রাসূল বললেন যে তুমি নামাজ তো পড়ো নাই, আবার নামাজ পড়ে আসো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো ওই সাহাবী কি নামাজ পড়ছে কিনা? কথা মনে বুঝেননি, নামাজ পড়ছেন কিনা? কথা বুঝেননি আপনারা। 3 বার ওই ব্যক্তি নামাজ পড়ছে, কয়বার? আর আল্লাহ রাসূল কি বলেন তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল বলে নামাজ পড়েনি, কেমন হয়ে গেল না? ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো 3 বার নামাজ পড়েছি, তাহলে নামাজ কিভাবে পড়া লাগে আপনি আমাকে শিখাই। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো নামাজ কিভাবে পড়তে হবে, তুমি ভালোভাবে সুন্দর করে ওযু করবে, সুন্দরভাবে কি করবে? ওযু করবে। তারপরে নামাজে দাঁড়াবে বিনয়ী হয়ে, সুন্দরভাবে আদব রক্ষা করে দাঁড়িয়ে তাকবীরে তাহরিম মানে আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধবে। তারপরে সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বে। অন্য একটা সূরা মিলাবে। অন্য সূরা কি আল্লাহ রাসূল বললেন কোরআনের মধ্যে তোমার জন্য যেটা সহজ হয় সেটাই তুমি পড়বে। পড়ার পরে যে তুমি কি করবা, সুন্দর করে রুকুতে যাইবা। রুকুতে গিয়ে তোমার পিঠ যেন সমান থাকে, দৃঢ়তার সাথে মানে ধীরস্থির হয়ে আস্তে আস্তে তুমি নামাজ পড়ো। তখন যখন তুমি রুকু থেকে উঠবা তখন তুমি একবারে স্ট্রেট কাট, একবার সোজা হয়ে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবা। তারপরে আবার তুমি সিজদায় যাবা, সিজদায় গিয়ে সুন্দরভাবে দৃঢ়তার সাথে ধীরস্থির হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সিজদার তাসবিহ পড়বা। সিজদা হতে আবার উঠে সোজা হয়ে পড়বা। তুমি যে সিজদায় গেছো তখন তোমার হাড্ডি, তোমার শরীরের রগ এদিক সেদিক হয়ে গেছে, সোজা হয়ে বসো, যখন আবার পুনরায় ফিরে আসে। এইভাবে দৃঢ়তার সাথে তুমি কি করবা, সালাত আদায় করবা। তাহলে তোমার সালাত হবে। আর যে সালাত পড়েছো ওই সালাত যদি কিয়ামত পর্যন্ত পড়া হয় তাহলে আল্লাহ কবুল করবেন? হ্যাঁ। এখন যদি নামাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়, এত দেরি লাগে, অথচ বাদারাতি করতে আড্ডা দিচ্ছে, সারাদিন জমিনে হাল চাষ করছেন, তখন সব মানে দেরি হয় নাই, যখনই নামাজে আসছেন তখনই আপনার দেরি হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, কেন 10-12 মিনিট 4 রাকাত নামাজে চলে গেল? হুজুর এত দেরি লাগে নামাজ পড়লে, এত দেরি লাগে। অথচ এই 10-12 মিনিট সময় যদি বাহিরে আড্ডা দেন তাহলে আপনার কাছে কিছুই মনে হবে না, কিছুই আপনার কাছে মনে হবে না। এই সময়টুকু যদি আপনি মসজিদে এসে দিতে না পারেন তাহলে আপনি দিবেন কি? তাহলে দিবেন কি? নামাজ পড়তে হবে আপনাকে ধীরস্থিরভাবে। ও কাকের মতো টুকুর মারলেন আর মুরগের মতো ঠুকুর মারলেন, ওই নামাজ দুনিয়ার আসমানে পৌঁছাবে না, আরও সাথে পৌঁছাবে অনেক দূরের কথা। আপনার নামাজকে সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার মুখের মধ্যে মারা হবে। আল্লাহ বলবেন তোর নামাজ দিয়ে আমার কোনো ফায়দা নেই, তোর নামাজ তুই নিয়ে বসে থাক। এই নামাজ তো আমার জন্য পড়ছ নাই, মানুষকে দেখাবার জন্য পড়েছিস। যদি আমার জন্যই হতো তাহলে এত তাড়াহুড়া করে নামাজ পড়তে না।